আমাদের বক্তব্য খুব পরিষ্কারভাবে আমরা বলেছি যে এটা ইজ এ ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ, আনবিলিভেবল। 13 বছরের একটা ডিপ অ্যান্ড ডাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোনো রকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা সমস্ত ডিসক্রাইব করেছি, কেস রেকর্ড দিয়েছি, ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না, জজ সাহেবকে বলেওছি। এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কারভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, আজকেও জজ সাহেবকে বলেছি। এবং আমরা 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো, 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো। এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট। এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি। আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোনো মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। কোনো মহিলার উপর অত্যাচার, নৃশংস অত্যাচার সহ্য করব না। সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে, ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপিয়ার করব। আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যাচ্ছি যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে, গরিব মানুষ, 13 বছরের ডিপ অ্যান্ড ডাম, যে তার জন্য কলকাতার কোনো সম্ভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না। আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেপ হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা, ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত জাগো আন্দোলন করে। আজকে কেন কোনো শব্দ নেই? লড়াইটা কার বিরুদ্ধে? লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইটা করতে হবে। শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না। কোথায় একটা শব্দ নেই, একটা শব্দ নেই। এর আগে বলেছিল না আরজি করে ওই ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবো, কোথায়? এখানে এসছে কোথায়? ওরা তো এখন সব নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত। তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 4 দিন ধরেই আমাকে বলেছিলেন, আমি এসেও ছিলাম ওদের বাড়িতে, এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়ব। কে কি বললো, কে কি করলো না করলো, আন্দোলন করলো না করলো, আমাদের কিছু